গানের আসরে যাচ্ছি। আশা করি আপনারা সাথে থাকবেন, গানগুলো উপভোগ করবেন। কথা বলবো, এখানে বেশ কয়েকজন শিল্পী আছেন। তার মধ্যে আজকে যার কাছ থেকে আমরা গান শুনবো, ওনার কাছ থেকে একটু কথা শুনতে চাই। যাকে আপনারা এর আগে দেখেছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। অনেক দিন বিরতির পর আমরা আবার নিয়ে আসলাম লিজা সরকার। আমরা লিজা সরকারের কাছ থেকে দু একটি কথা শুনতে চাই। কেমন আছেন? জি ভালো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আমি একটি গান করব, এটা নতুন লেখা, আমার বাবা ওস্তাদ বাবা লোকমান সরকারের লেখা। তো আসলে সবার ভালো লাগবে গানটি, অবশ্যই সবাই উপভোগ করবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। তাহলে আমরা এখন কোন গানটি শুনতে পারবো? তুমি যে আমার বন্ধু সকল সাধনা। আচ্ছা, আমরা এখানে আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন বাউল অঙ্গনের রত্ন লোকমান সরকার। আমরা আপনার কাছ থেকে দু একটি কথা শুনতে চাই। আপনার এখানে তো গান শিক্ষার সুযোগ রয়েছে, জি 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 এই বিষয়ে যদি একটু শর্টে বলেন। যারা দর্শক আছেন তারা অনেকেই গান শিখতে না চান, যদি কেউ শিক্ষা নিতে চান। আমাকে অনেকেই বলেছেন, ইতিমধ্যে কয়েকজন বলেছিলেন, আমি বলেছিলাম আসার জন্য। জি জি যদি হ্যাঁ। কেউ গান শেখার ইচ্ছুক থাকেন, বাউল গানকে ভালোবাসেন, অবশ্যই আপনারা আসবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু শেখানোর জন্য। ইনশাল্লাহ সবাই আসবেন। খাজা গরিব নওয়াজ। আপনার একটি নাম্বার যদি যোগাযোগের জন্য জি জি বলেন একটু। 01799477902। এই নম্বরে আপনারা যোগাযোগ করে জানতে পারবেন আপনারা কিভাবে গান শিখবেন, কিভাবে আসবেন, কিভাবে বসবেন, কিভাবে এখানে আসতে হবে, সব সন্ধান আপনারা পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করলে। বাউল লোকমান সরকারের এই নাম্বারটি। আমরা এখন গান শুনি, পরবর্তীতে আবার কথা আসবো। তুমি যে আমার বন্ধু কত আপনা, কি করে বুঝাবো তোমায় বলো না। ওগো প্রিয়তমা, কি করে বুঝাবো তোমায় বলো না।
বাহ, প্রিয় দর্শক, খাজা গরিবে নেওয়াজ শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে চমৎকার একটি গান শুনলাম। আর যে গানটির লেখক বাউল লোকমান সরকার। আপনার তো অনেক গান লেখা আছে, কতটি গান এই পর্যন্ত লেখা হয়েছে আপনার? আসলে বেশি একটা লেখার সুযোগ পাইনি, তবে হয়তো 150-200 গান হবে। 150-200 গান। আমরা তো এই 150-200 গানের মধ্যে অনেক গান শুনি, অনেক শিল্পীরা বিভিন্ন জায়গায় পরিবেশন করে থাকে। এই যে গানগুলো এখন আমরা ছোট্ট করে শুনতে চাই, এখন যারা লিখছেন নতুন গীতিকাররা, তারা তো আপনাদের মতো প্রবীণ বাউল যারা আছেন তাদের গানগুলোকে ফলো করে বা আগের যে গানগুলো আছে, রাধা রমন, দুরবিন শাহ, আব্দুল করিম, এগুলাকে ফলো করে শুধুমাত্র দুই একটি কথা চেঞ্জ করে তারা গানগুলো করছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি, বা এদের প্রতি আইনি কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা? না, বিষয়টা হলো, এটা গান এমনই একটি জিনিস, সেটা ভিতর থেকে যা আসে, তবে দেখতে হবে আমার এই কথা অন্য কোনো গানে আছে কিনা। আমার এই অনেক কথা বলি যে যাতে কোনো কথার সাথে কোনটা মিল না করে, ওই ধরনের ওইভাবে গান লিখতে হবে। কারো গানের উপরে আঘাত করা যাবে না, কারো কথার উপরে আঘাত করা যাবে না। না, এটা তো অবশ্যই কোনো গানের সাথে কোনো কথার সাথে কথা মিলবেই, যেহেতু ঘুরে ফিরে গোলটা পৃথিবী। কিন্তু আমরা তখনই বুঝি যখন একটি গান হবু প্রত্যেকটি লাইনের ছন্দ মিল থেকে যায়। যেমন আপনার একটি গান, কি করে বোঝাবো গো প্রিয়তমা, এই গানের যে ছন্দগুলো আছে অন্য গানের সাথে দেখা যায় নতুন গীতিকাররা একদম সেম গানগুলো লিখে নিচ্ছে, প্রত্যেকটা অন্তরায় মিল রয়েছে। সেটা একদম বোঝা যায় যে এই গানটি নকল করা হয়েছে। এদেরকে কোনো ব্যবস্থা বা কোনো আইনের আওতায় নেওয়া যায় কিনা? আমি আশা করি, তবে আইনগত ব্যবস্থা নেওয়ার আগে তাদেরকে বলে দেওয়া উচিত, আপনারা এই ধরনের কাজ যেন আপনারা করবেন না। আপনারা যে যতটুকু লিখেন, আমি শ্রদ্ধা করি সবাইকে যারাই গান লিখে, কারণ সবাই পক্ষে গান লেখা সম্ভব না। যে যতটুকু লিখেন, তবে একটু চিন্তা ভাবনা করে যাতে লিখে, যাতে নিজের মেধা থেকে কাজটা আছে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে আজকে অনেকেই বলছেন যে আল্লাহ তাআলার অনেক নিয়ামত ছিল ওনার উপরে, যার ফলে উনি নিজে থেকে অনেকগুলো গান লিখেছেন, প্রত্যেকটি গান অমর হয়ে আছে। এইভাবে ভিতর থেকে যে গানগুলো আসবে সেই গানগুলো কিন্তু আজীবন কথা বলবে। তা আমরা প্রিয় দর্শক প্রায় দেখি আমরা এই সমস্ত নকল গান নিয়ে অনেক ঝামেলা হয়, অনেক মামলা হয়, অনেক বিচার হয়। এবং আমরা দেখেছি এই জমানার অনেক গীতিকাররা আছেন শুধুমাত্র ফলো করে গান লিখছেন। আমি মনে করব এটা আসলে গীতিকার বলা যায় না, লেখকও বলা যায় না। আপনার ভিতর থেকে কি আসলো, আপনার মন থেকে কি আসলো, সেইটা হচ্ছে আসলে প্রকৃত একজন লেখক বা লেখকের কাজ, এবং সেখান থেকে অনেক জ্ঞানও অর্জন করা যায়। আমি আমার ভিতর থেকে একটি জিনিস আমি দেশের মানুষকে উপহার দিতে পেরেছি, নিজের একটি তৃপ্তি পাওয়া যায়। আপনারা গান লিখবেন তাহলে নিজের ভিতর থেকে নিয়ে আসেন, তাহলে দেখবেন আপনার নিজের প্রতি নিজের ভালোবাসা বেড়ে যাবে, যে আমি নতুন একটি কথা দিতে পেরেছি, নতুন কিছু দিতে পেরেছি দেশকে এবং সঙ্গীতকে। আমরা আরেকটি গান শুনবো, শুনে বিদায় নেবো। আরেকটি গান আমরা শুনতে চাই, ওটা শুনিলাই। হ্যাঁ, আরেকটি গান শুনি আমরা, আলিজা সরকারের কণ্ঠে আরেকটি গান শুনি।
যাই হোক প্রিয় দর্শক, আমরা খাজা গরিবে নওয়াজ শিল্পী গোষ্ঠীর কাছ থেকে দুটি গান আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি এখানে গান শিক্ষা দেওয়া হয়। আপনারা যদি গান শিক্ষা নিতে চান তাহলে সিলেটের তালতলা খাজা গরিবে নওয়াজ অফিসে আপনারা আসতে পারেন। আর আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে মাঝে মধ্যে এরকম খাজা গরিবে নওয়াজ শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আমরা কিছু কিছু গান আপনাদেরকে লাইভে দেওয়ার চেষ্টায় আছি এবং করে যাচ্ছি। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ রাখবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, সেই প্রত্যাশা আশা রেখে খাজা গরিবে নওয়াজ শিল্পী গোষ্ঠীর অফিস থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মাস্ক ব্যবহার করতে আমি কেন কইলে না